আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। নিশ্চয়ই আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যে যে বিগত 12 দিনের যুদ্ধে ইসরায়েল ও ইরানের মধ্যে যে বিবদমান পরিস্থিতি ছিল সেটি এখনও অব্যাহত আছে। যদিও যুদ্ধ এখন বিরতিকালীন সময় অতিবাহিত করছে, তবে ইসরায়েল ও ইরানের মধ্যে আবারও যদি দ্বিতীয় দফা যুদ্ধ হয় তাহলে তেল আবিব আবারও বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হবে। কারণ ইরানের সর্বশেষ সংস্করণের ব্যালিস্টিক সাফল্য, যার নাম কাশেম বশির ক্ষেপণাস্ত্র, 2025 সালে 12 দিনের যুদ্ধে সেখানে ইরান ইচ্ছাকৃতভাবে তার উন্নত অস্ত্রপাতি প্রদর্শন বন্ধ রেখেছিল, যা পরবর্তী দীর্ঘমেয়াদী কোনো যুদ্ধে কাজে লাগতে পারে, যা বিশেষায়িতভাবে নানা সংযোজন ও বিয়োজনের মাধ্যমে তৈরি করা হয়েছে, এমনকি তার ঘটিত বহু স্তরযুক্ত ঢালকেও পরাজিত করতে পারে। মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবেলায় ক্ষেপণাস্ত্র যুদ্ধের ভারসাম্যের পরিবর্তনকে তুলে ধরে, যেখানে রয়েছে নির্ভুলতা, চালচলন এবং বেঁচে থাকার ক্ষমতা ক্রমবর্ধমানভাবে সংখ্যার চেয়ে নির্ধারক কারণে হয়ে ওঠে। 2025 সাল ঝঞ্ঝা বিক্ষুব্ধতার মধ্যে শ্রমগণ সংগ্রামের মে মাসে ইরান তার সর্বশেষ প্রযুক্তি নির্ভর কাশিম বশির উন্মোচন করে, যার নামকরণ করা হয় প্রয়াত আইআরজিসির কমান্ডার কাশেম সোলাইমানির নামে, যার মধ্যে ছিল কৌশলগত বিস্ময় যা রক্ষা ও সংরক্ষিত ছিল। ইরানের প্রতিরক্ষা মন্ত্রক বা মন্ত্রী ঘোষণা করেন যে যুদ্ধের সময় আমরা আমাদের নতুন সংস্করণের ক্ষেপণাস্ত্র ব্যবহার করিনি, যেমন কাশিম বশির, ইরানের সবচেয়ে নির্ভুল ক্ষেপণাস্ত্র যার উৎপাদন অব্যাহত আছে। ইরান একটি বিশাল দেশ যা প্রাচীনকালে পারস্য সাম্রাজ্য নামে একটি অভিহিত হতো। তাদের অপ্রকাশিত উৎপাদন কারখানা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে, যা একটি ক্রীড়াবিদের মতো সংঘবদ্ধ এবং শক্তিশালী প্রতিপক্ষের ভিত্তিতে একযোগে যে শক্তি পরীক্ষা করতে ইরান চেয়েছিল এবং ইরানের সেই সুযোগ দেওয়া হয়েছিল। তবে ইরান অত্যন্ত মূল্যবান অভিজ্ঞতা এবং প্রচুর তথ্য অর্জন করে। আর এই কথা অর্থ হলো ইসরায়েল এখনও ইরানের আসল চেহারা দেখেনি, যা পরবর্তী যুদ্ধে হয়তো দেখতে পাবে। কাশেম বশির কঠিন জ্বালানি ভিত্তিক মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র, যার পাল্লা 1200 কিলোমিটার, যা ইসরায়েলের প্রতিটি কোনায় কোনায় এটি ছুঁয়ে দিতে পারে। কাশেম বশির কয়েক মিনিটের মধ্যেই আনুমানিক গতিতে প্রমাণ করে, যার ফলে ডিফেন্ডারদের কন্ট্রোল বা প্রতিহতের সুযোগ তারা হারাতে পারে। এটি হাইপারসনিক গ্লাইড সিস্টেমের মতো ক্ষমতা সম্পন্ন। এটি যে কোনো প্রযুক্তি দ্বারা অকেজ করা খুবই কঠিন এবং অসম্ভব। কাশেম বশির শুধুমাত্র দূরপাল্লার ক্ষেপণাস্ত্রই নয়, বরং এটি ইরানের বহুমুখী এক ক্ষেপণাস্ত্র যা ইসরায়েলের প্রতিরোধমূলক স্থাপত্য সংস্কৃতিকে পরাজিত করতে একটি নির্ভুল আঘাতের সক্ষম প্ল্যাটফর্ম এই কাশেম বশির। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।